রূপসা থেকে কাতুলিয়া সকল শিক্ষক সমাজ ভেঙে গেছে। আমাদের দাঁড়িয়ে মধ্যে আজকে এই ঢাকা প্রস্তাবে সকল শিক্ষক সমাজ উপস্থিত হয়েছে। আমাদের একটাই দাবি আচ্ছা, আপনারা আজকে জাতীয়করণের জন্য এক হয়েছে, আপনাদের শিক্ষকদের যখন থাপ্পড় মারছে আর গলায় জুতার মালা পড়েছে তখন কেন আপনারা প্রতিবাদ করেননি? ৩৬ মাস পরে বিরোধী করতে আমাদের কেন তৈরি করেননি? আপনারা তো দেশের কারিগর, মানুষ তৈরি করার কারিগর, তাহলে কেন করেননি? তখন মনে করেন যে আমরা তো দূরের কথা, মানুষ সাধারণ মানুষই রাস্তায় বেরোতে পারতো না, কথা বলতে পারতো না। এই কারণে আপনারা যদি মানুষের গলার কারিগর হয়ে থাকেন তাহলে প্রতিবাদটা আপনাদের মধ্যে নিয়ে আসার কথা ছিল। আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে হেয় করা আপনারা আজকে জাতীয়করণের জন্য আসছেন, ভালো কথা, এটা আপনাদের অধিকার, ন্যায্য অধিকার। তাহলে এর সাথে আপনারা কেন শিক্ষকদের যে অপমানগুলো হয়েছে সেগুলোর প্রতিবাদ কেন এর সাথে করতেছেন না? সে সময় পারেন নাই, ভালো কথা, এখন কেন করতেছেন না? আমরা সেটা আসলে আমাদের ভাষায় বলে যাচ্ছি যে না, আপনারা বলতেছেন না, কোনো ভাষণে নেই, কেন বলতেছেন না সেটা আমাকে বলেন। আপনারা কিসের ভয় পান? আপনারা তো মানুষ গড়ার কারিগর, দেশ গড়ার কারিগর, তাহলে কেন বলতেছেন না? কি করতেছেন? আপনার প্রশ্নের উত্তর তো আমার কাছে আসবে, এটাই স্বাভাবিক। দেখেন আমার চ্যানেলের দরকার নেই, আমি আপনাকে যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দেন। আপনি কেন প্রতিবাদ এখন এই যে সমাবেশে দাঁড়িয়ে, আগে আপনাদের উচিত ছিল যে শিক্ষকরা অপমানিত হয়েছে, যাদের গলায় জুতার মালা দিছে তাদের ব্যাপারে কিছু বলা, সেটা না বলে আগেই আপনাদের অধিকারের কথা আগে বলছেন কেন? তারা আপনাদের সহকর্মী না? বক্তৃতায় অবশ্য চলে আসছে সবকিছু আমি তো একটা বক্তৃতায় শুনি নাই যে আপনাদের যে শিক্ষকদের গলায় জুতার মালা পরাইছে, যাদেরকে থাপ্পড় মারছে, যাদেরকে মার দিছে, জোর করে অব্যাহতি দেওয়াইছে, কই তাদের বিরুদ্ধে সেটা কি শিক্ষক জাতির অপমান না? আপনি সেটা কি শিক্ষক জাতির উপর অপমান না? তাহলে সেটার প্রতিবাদ কেন করতেছেন না? এখনো সে সময় গেছে, এখন কেন প্রতিবাদ করতেছেন না? আপনাদের দাবির আগে উচিত আপনাদের টিচারদের সম্মানটাকে ফিরিয়ে আনা। আমাদের মধ্যে কিছু দালাল রয়েছে, দালালের কারণে মন্ত্রণালয় বা সচিবালয়ে এরা দালালি করে, আমাদেরকে তাদের নেতৃত্ব দেখায়, বলে আমার নেতৃত্ব চলে যাবে, এদের অধিকার দেওয়া যাবে না। হ্যাঁ, বিভিন্নভাবে ঠিক করতে হবে। আপনি আমার যে মূল প্রশ্নটাকে বুঝতে পারছেন তো? আপনাদের এই দাবি বলার আগে ফার্স্টে যাদেরকে অপমান করছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তারপরে আপনাদের দাবিটা পেশ করা উচিত ছিল কিনা? উচিত ছিল। কেন করেননি বলেন? আপনারা শিক্ষক সমাজ কি এর জন্য অপমানিত না? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আজকে আপনাদের দাবির আগে তাদের অপমানের জন্য সহানুভূতি প্রকাশ করাটা কি আপনাদের জন্য জরুরি ছিল না? অবশ্যই জরুরি। হ্যাঁ, অবশ্যই জরুরি। সেটা না করাটা কি আপনারা পুরো শিক্ষক জাতিটা অপমানিত হয়েছেন?